6টা লেটার আছে। 6টা লেটার যদি শিখি ইনশাল্লাহ আমরা অনেকগুলো লেটার লিখতে পারবো, অ্যাটলিস্ট তোমার 60 থেকে 70টা। এটা হচ্ছে জাস্ট ফরম্যাটটা, ঠিক আছে? সো এই ফরম্যাটটা আমাকে ইউজ করতে হবে। এরপর আমরা অরিজিনালগুলো টাচ করব, কীভাবে একটু এডিট করলে অরিজিনালগুলো হয়ে যাবে, সম্পূর্ণ শিখতে হবে না। তো এখানে বলছে যেমন এই যে মাই ডিয়ার ফ্রেন্ড, ওকে, উপরে এই যে ডেট দিবা, অ্যাড্রেস ইউজ করবা, ডেট ইউজ করবা, অ্যাড্রেস ইউজ করবা, কেমন? এই যে এখানে ডেট আর অ্যাড্রেস, ডেট আর অ্যাড্রেস ইউজ করার পরে তোমরা যেটা লিখবা এখানে, ডেট বলতে কি তুমি যে তারিখে লিখবা, তারিখটা কি দিই স্যার আমরা, তারিখটা কিন্তু এই যে এখানে যেটা লিখবো আমরা, তারিখটা ডাইরেক্ট এইভাবে আমরা কিন্তু এইভাবে দিই, এইভাবে আঁক দিয়ে দিই, ঠিক আছে? এইভাবে দেওয়া যাবে না, তারিখটা লিখতে হবে। ধরো আজকে কত তারিখ? আজকে 4 তারিখ, 4 দিয়ে এটা কি মার্চ না? এবার লিখবো মার্চ, এই যে মার্চ, মার্চ 2000 কত 25, এইভাবে তারিখটা লিখতে হবে। বুঝতে পেরেছো অনেক? তারিখটা লেখার পরে তোমার অ্যাড্রেসটা আছে, যে অ্যাড্রেসটা তুমি লিখতে পারো কি, এই যে ইপিজেড চট্টগ্রাম, ইপিজেড লিখতে পারো কি চট্টগ্রাম। আমি একটু এটা বলে দিচ্ছি আর কি, চট্টগ্রাম। ঠিকানাটা লেখার পরে তুমি মাই ডিয়ারে যাও, মাই ডিয়ার লেখার পরে মাই ডিয়ার এই যে ফ্রেন্ড লেখাটা এটা নিচে লিখবা না, এটা এই পাশে লিখবা, লিখে একটা কমা ইউজ করবা। কি ইউজ করবা? আমি জাস্ট আগে লেখা স্টার্টিংটা বলে দিচ্ছি, কারণ এইটার উপরে মার্ক আছে। আমরা তো ভাবি যে শুধু মেইন যে লেখাটা, বডিটার উপরে মার্ক, এটা ভুল। উপরেও মার্ক আছে, নিচেও মার্ক আছে, ঠিক আছে? সো তুমি যদি মাঝখানে কিছু নাও লিখতে পারো, তা উপর নিচের মার্কটা হলে তুমি পাবা, ঠিক আছে আসবি? তো এরপর আমরা যে কাজটা করব, আমরা এই যে মেইন জায়গায় লিখবো মাই ডিয়ার ফ্রেন্ড বা মাদার ফাদার, যার কাছে লিখবো আর কি, লিখবো অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, প্রথমে আমার সালাম নিবে, ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরস্থল থেকে। এরপর এই লাইনটা তোমার লেখার দরকার নাই, এই লাইনটা আমি কেটে দিচ্ছি। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ, অলমাইটি আল্লাহ, আমি আশা করি তুমি কি আল্লাহর রহমতে কি ভালোই আছো। তো আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। আই এম ভেরি গ্ল্যাড, অথবা স্ল্যাশ, এই শোকড, স্ল্যাশ দিয়ে শোকড দেওয়ার মানেটা কি দেখো, এই যেখানে মাঝখানে কিন্তু স্ল্যাশ আছে। তোমার যদি এটা আনন্দের সংবাদ হয় তাহলে ইউজ করবা কি গ্ল্যাড, আর যদি এটা দুঃখের সংবাদ হয় বা একটু মনে করো তুমি এটাতে খুশি না, ওই জাতীয় কোনো সংবাদ হলে তাহলে ইউজ করবা কি শকড ইউজ করবা। তাহলে আই এম ভেরি গ্ল্যাড অথবা আই এম ভেরি শকড টু রাইট ইউ সাম লাইন্স। দেখো ফরম্যাটটা একটু লক্ষ্য করো, যে টু রাইট ইউ সাম লাইন্স, এখানে একটা খালি ঘর আছে অ্যাবাউট। তো এইখানে লিখে দিছি আমি যে এখানে যে বিষয় লিখতে বলছে সেই বিষয়ের 4 থেকে 5টি লাইন লিখতে হবে। তো এখানে কোন বিষয়টা লিখতে বলছে, ধরো তুমি লিখবে আই এম ভেরি গ্ল্যাড টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং, অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ কি লার্নিং ইংলিশ, তুমি এখানে লিখতে পারো। অথবা যদি তোমার এটা শোকড হও, যে আই এম ভেরি শোকড টু রাইট ইউ সাম লাইন্স অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তো যদি তুমি শোকড হও, শোক জাতীয়টা লিখবা, শোকটা লিখবা। যদি আনন্দের বিষয় হয় তাহলে কি লিখবা, তোমার গ্ল্যাড লিখবা। এই ছিল ফার্স্ট পার্ট, ওকে। ফার্স্ট পার্টের পরে মাঝখানে যে বিষয়, মাঝখানে যে বিষয় বলতে হচ্ছে, এটা হচ্ছে মাঝখানের অংশটা। কিসের অংশটা? মাঝখানের অংশটা। মাঝখানের অংশটা আমি বলতেছি বডি পার্ট আর কি, এই যে মাঝখানে আমরা এই অংশগুলো দেবো। এইগুলো ধরো আমি কোথাও বেড়ানোর অর্থে, ভিজিটিং অর্থে, তো ভিজিটিং অর্থে আমি এখানে কী লিখতে পারি, এই অংশটা এখানে বসিয়ে দিব আর কি। এই যে এই সম্পূর্ণ অংশটা, এই যে এটা ওই মাঝখানে বসাবো। কোন জায়গায়? এই মাঝখানে যদি আমি বসাই, লক্ষ্য করো, এই যে এখানে বসাবো আমি। এখানে বসানোর পরে এরপরে নিচের পাড়ায়, এটা কিন্তু একটু নিচে লিখবা পাড়া দিয়ে। কোথায় লিখবা? নিচে। তো কী লিখবো? নো মোর টুডে। কী লিখবো? নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ড টু দ্য ইল্ডার্স অ্যান্ড লাভ টু লিটল ওয়ান্স, যে তোমার পিতা মাতাকে বা বড়দের আমার শ্রদ্ধা দিবে, সালাম দিবে, এবং কি তোমার ছোটোদের তোমার যে ছোটো যে একজন আছে তাকে কি দিবা? স্নেহ দিবে। দেওয়ার পরে যে লাস্টে যে লাইনগুলো, এগুলো লিখার দরকার নাই, এগুলো লিখলে বড় হয়ে যাবে, ঠিক আছে? এরপর তুমি লাস্ট যেটা করবা, এখানে এবার টেবান এটা ভুল আছে ছাপাতে, ইউর এবার লিখে জাস্ট এখানে তুমি তোমার নাম লিখবা। কী লিখবা? নাম, নেম, আর কিছুই না। কী লিখবা? নাম। নামের পরে তুমি এই খামটা আঁকবা। খামটা অবশ্যই এঁকে দিবা, যে ফ্রম দিয়ে তোমার নাম দিবা, তোমার ঠিকানা, তোমার সিটি, আবার টু দিয়ে যার কাছে লিখবা তার নাম, তার ঠিকানা, তার সিটি। ক্লিয়ার? এইটা ছিল তোমার লেটারের ফরম্যাট। এখন আমি কি বলছি স্যার, উপর নিচ টিক রেখে ওই মাঝখানে জাস্ট কিছু বসিয়ে দিলেই আমাদের হয়ে যায়। তো এই ফরম্যাটটা আশা করি আমরা ক্লাস 9, 10 বা 6, 7 থেকে জানি, যে মাঝখানের লেখাটা তো নিজে থেকে লিখতে না, এখন মাঝখানের লেখাটা নিজে থেকে
লিখতে হবে না, সেটা আমি দেখাই দিচ্ছি। মাঝখানে মনে করো যে একটু আগে বললাম এই যে ভিজিট সম্পর্কে যদি তুমি কখনো কিছু লিখো, কী সম্পর্কে? ভিজিট। তোমাদের বিশেষ করে এইচএসসিতে ভিজিটিং সম্পর্কে অনেকগুলো লেটার আসে। কীরকম? যেমন বলে যে ভিজিটিং ন্যাশনাল মেমোরিয়াল, ভিজিটিং তোমার পয়লা বৈশাখ মেলা, ভিজিটিং জু, ভিজিটিং কক্সবাজার, মানে তোমার একটা হিস্টোরিক্যাল প্লেস একটা তোমার ভিজিট করার ক্ষেত্রে বলে যে তুমি এটা ভিজিট করছো, এটা সম্পর্কে লিখো। কলেজে একটা অনুষ্ঠান হয়েছে, তুমি ভিজিট করছো, এটা সম্পর্কে লিখো। মাইন্ড ইট। তো এগুলো কিন্তু ইন্টারে আসে। কোথায় আসতেছে? হয়তো তোমার কলেজের পরীক্ষা এখন আপাতত আসতেছে না, এগুলো এসএসসিতে আসে, তুমি বোর্ড কোয়েশন অ্যানালাইজ করবা। ঠিক আছে? সো এখানে আই ওয়ান্ট টু জায়গার নামটা তুমি দিতে পারো। আই ওয়ান্ট টু কক্সবাজার। কই গিয়েছিলাম? কক্সবাজার উইথ মাই ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি আবার জায়গার নামটা কক্সবাজার অলওয়েজ অ্যাট্রাক্ট মি। কক্সবাজার সবসময় আমাকে কী করে? টানে। আই অলওয়েজ তো ওয়ান্ট টু ভিজিট ইট। আমি সবসময় এটা ভিজিট করতে চাই। ইট ইজ এ নাইস প্লেস। আই সো মেনি থিংস দেয়ার। আই সো ডিফারেন্ট কাইন্ড অফ পিপল দেয়ার ওয়াজ ক্রাউড। আই অলসো শেয়ার্ড মাই ভিউজ অ্যান্ড আইডিয়াস উইথ আদার্স। দ্য এনভায়রনমেন্ট ওয়াজ ভেরি ফেভারেবল। আই মুভড হেয়ার অ্যান্ড দেয়ার। আমি এখানে সেখানে গিয়েছিলাম অ্যান্ড ট্রাই টু এনজয়, এবং উপভোগ করতে চেয়েছিলাম। আমি সম্পূর্ণ বাংলা বলতেছি না, আশা করি বুঝতেছো। তো বলছে কি, আফটার ওয়াকিং অফ লং টাইম, অনেকক্ষণ হাঁটার পরে আই টুক রেস্ট ফর এ ওয়াইল, আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। অ্যান্ড কী বলতে পারি, আই টুক সাম স্ন্যাক্স, আমি কিছু নাস্তা করেছিলাম। আই স, এই যে তুমি যদি তোমারটাকে অরিজিনাল করতে চাও, একবারে মেইন ফরম্যাট তৈরি করতে চাও, এই জায়গাটাতে তুমি যদি মেইন ফরম্যাটটা তৈরি হয়, এখন তুমি ধরো কক্সবাজারে যে সিন দেখবা, জুতে চিড়িয়াখানায় কি সেম সিন দেখবা? আমি আবার বলছি এইগুলো হচ্ছে টেকনিক ইউজ করবা, তুমি স্মার্টলি তুমি মার্ক তুলবা, প্রচুর মার্ক তুলবা। তাহলে আইসো কক্সবাজারে গিয়ে তুমি কী শো করছো? আইসো এর ন্যাচারাল বিউটি। হ্যাঁ, ঠিক আছে, অফ কক্সবাজার, আমি কক্সবাজার একটা ন্যাচারাল বিউটি দেখছি। আইসো দ্য সি বিচ, আমি সি বিচ দেখছি। ঠিক আছে, আইসো কুয়াকাটা, আইসো সেন্ট মার্টিন দ্বীপ। তুমি যা যা দেখছো, যদি খালি এখানে 2-4টা নাম দিতে পারো, শেষ। ফর নাথিং শক টু মি, কোনো কিছু আমাকে শর্ট করে নেই। দ্য রিসেন্ট ভিজিট চাউন্ড মি ভেরি মাচ। এই ভিজিটটা আমাকে অনেক আনন্দ দিয়েছে বা প্রফুল্ল দিয়েছে। বিষয়টা কি ক্লিয়ার? অরিজিনাল হয়েছে? এখন তুমি একটা দিয়ে কয়টা লিখতে পারতেছো? যত প্রকার ভিজিট আছে সবগুলো। শুধু এই যে আই সয়ের জায়গায় তুমি জাস্ট ইউজ করতে পারো কী কী দেখছো। চিড়িয়াখানাতে গেলে কি তুমি বলবা যে হ্যাঁ ন্যাচারাল বিউটি, ওইটাও একটা, ঠিক আছে। তুমি কি বলবো যে সি বিচ দেখছো না? তুমি ওইখানে বলবো যে আই সো টাইগার্স, ক্রোকোডাইলস, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানিম্যালস। 2-4টা নাম বললে তোমার এটা অরিজিনাল হয়ে যাচ্ছে। একটা ফরম্যাট কেউ কিন্তু অরিজিনাল করা যায় জাস্ট 2টা লাইন এডিট করে। ক্লিয়ার? তাহলে এটা আমি ওই মাঝে বসাবো। কোথায় বসাবো? মাঝে, ওই যে গ্ল্যাড টু রাইট টু সাম লাইন্স অ্যাবাউট মাই ভিজিট টু কক্সবাজার। ঠিক আছে, তো এইটা লেখার পরে আমরা মাঝখানে এটা দেবো, পরে নিচে আবার দেবো নো মোর টুডে। বুঝতে পেরেছো? বোঝা গেছে? থ্যাংক ইউ। এরপরে ওই আবার মাঝখানে, এখন মনে করো আমি উপরে এখানে করলাম, এখানে লিখলাম কি যে অ্যাবাউটের পরে লিখলাম তোমার কোনো কিছু করার জন্য। কোনো কিছু কি মানে আমরা বাধ্য করি না, ছোটো ভাই ফ্রেন্ডদের সাজেশন দিই না, আর্লি রাইজ করার জন্য, রিডিং নিউজ পেপার পড়ার জন্য, তারপরে পাংচুয়ালিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, মর্নিং ওয়াক, আইডেন্টিং স্টাডি, হ্যাভিং কম্পিউটার লার্নিং ইংলিশ, লার্নিং কম্পিউটার। এই যে সাজেশনগুলো দিই, রিডিং নিউজ পেপার, এগুলোর ফ্যাক্টর সবচেয়ে বেশি আসে না? এসসি থেকে লক্ষ্য করো, আসে কি না? সবচেয়ে বেশি আসে এই ফ্যাক্টরগুলো, যে কোনো কিছু করার জন্য। তো এগুলো তো আমার প্রত্যেকটা তো আমরা আগে আলাদা আলাদা শিখছি, আলাদা আলাদা শেখার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট একটা ফরম্যাট শিখবো। কী শিখবো? ফরম্যাটটাকে। এরপর যদি তোমার মেধা থাকে, তুমি চাইলে একটা লাইন 2টা লাইন ঘুরিয়ে দিয়ে তুমি অরিজিনাল বানিয়ে দিয়ে নিতে পারো। তুমি ঘোরাও না 1-2টা লাইন, কিন্তু তুমি মনে রাখবা তুমি একটা ফরম্যাট ওয়াইজ গেলে তোমার লেখাটা বৃদ্ধি পাবে, বানান নির্ভুল হবে, এবং কমন পড়ার সম্ভাবনায় 99%। ঠিক আছে, এই 6টা শিখো, তোমার 100% কমন পড়বে। তাহলে তুমি যদি বুঝতে পারো যে আমার লেটার 100% কমন, এবং আমি এখান থেকে একটা ভালো মার্ক তুলতে পারবো, তোমার একটা সাহস না? আমার এইচএসসির টার্গেটে নিতে হবে যে কী পড়বো ফার্স্ট অফ অল, এটা আমাকে জানতে হবে। আর কত শর্টকাটে পড়বো সেটা আমাকে জানতে হবে। আগে এইচএসসি সিলেবাসটা কমপ্লিট করতে হবে। এরপরে ভার্সিটির হিসাব হচ্ছে আলাদা। ঠিক আছে, এরপর তুমি আরও নিখুঁতভাবে পড়ো। ঠিক আছে, আসো দেখো। তো কোনো কিছু করার জন্য যেটা করবা, এভাবে এই যে এই অংশটা ওইখানে বসাও। কোথায়? ওই মাঝে কী বসাবো আমি এটা একটু পড়ে দিই। অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ নোন, আমি যতটুকু জেনেছি। ইউ আর নট অ্যাওয়ার অফ, এই যে অ্যাওয়ার অফ এখানে দিবা কি? রিডিং নিউজ পেপার। তুমি রিডিং নিউজ পেপার সম্পর্কে সচেতন না।
তো ডু ইউ নো রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ফর অল। তুমি রিডিং নিউজ পেপার হলে রিডিং নিউজ পেপার দিবা, ফিজিক্যাল এক্সারসাইজ হলে ফিজিক্যাল এক্সারসাইজ দিবা, মানে যেটা সম্পর্কে বলবা ওই নামটা খালি দিয়ে দিবা যেটা করার জন্য বাধ্য করতেছো। আর এটা ওইখানে কি দিবা যে আই এম ভেরি শকড দিবা, হ্যাঁ দিতে পারো আই এম ভেরি শকড অথবা আই এম ভেরি গ্ল্যাড টু, এটা দুইটাই দেওয়া যায় যে আমি তোমাকে এটা সম্পর্কে লিখতে পেরে কি খুবই আনন্দিত। আর আরেকটা বিষয় আমি বলে দেবো, সমস্যা নেই। ডু ইউ নো যে রিডিং নিউজ পেপার ইজ ভেরি ইউজফুল ফর অল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার লাইফ, এটা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস না। তো বলছে দ্য ইম্পর্টেন্স অফ, এই যে এখানে আবার নামটা ইটও দিতে পারো, বারবার নামটাও দিতে পারো, ঠিক আছে। ক্যান নট বি ডিসক্রাইবড ইন ওয়ার্ড, যে মুখে বলে এটা বর্ণনা করা যাবে না। ইট হেল্পস আস ইন মেনি ওয়েজ, এটা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করবে। ইট উইল বি অ্যান আনউইজ অ্যাক্ট নট টু গিভ ইম্পর্টেন্স অন উইথ, এটা একবার একটা বুকার কাজ হবে এটাতে গুরুত্ব না দেওয়া, ঠিক আছে। এভরিবডি শুড নো, প্রত্যেকে অবশ্যই জানা উচিত দ্য ইম্পর্টেন্স অফ, এই যে এখানে একটু ভুল আছে, এখানে হবে দ্য ইম্পর্টেন্স অফ, এই যে বিসাইড কথাটা বাদ, আমি লিখে দিই দ্য ইম্পর্টেন্স অফ ইট, ইম্পর্টেন্স অফ এই যে ইট, এখানে ইট দিয়ে ফুল স্টপ দিতে পারো। পরে আবার দেবো যে ইট ইজ অ্যান ইসেনশিয়াল মেডিসিন ফর আওয়ার লাইফ, এটা এই লাইনটা লেখার দরকার নাই, এটা একটু বাড়তি কথা বলে ফেলে তো, ঠিক আছে, এটা দরকার নাই। তুমি যে এখানে দেবো যে এভরিবডি শুড নো দ্য ইম্পর্টেন্স অফ ইট, এই দুটুকু প্রথমে একটু স্টপ রাখার পরে তুমি দিবা কি ইট ইজ, এই যে এখান থেকে আবার দিবা এই যে, তারপর যেটা বলছি স্যার, এই যে এখানে তোমরা একটু মনে রাখবে এভরিবডি শুড নো দ্য ইম্পর্টেন্স অফ, এখানে শুধু ইট পর্যন্ত লিখবা, কোনটা লিখবা ইট, আর এগুলো এই বি সাইড অফ বি সাইড এটা বাদ, ওইগুলো বাদ, এই যে ইসেনশিয়াল মেডিসিন এগুলো বাদ। পরে এইখানে আবার নতুন করে একটা ইট দিতে পারো যে ইট মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড ফেথফুল, এটা দিতে পারো, ইট মেক্স আওয়ার লাইফ হ্যাপি অ্যান্ড ফেথফুল, এটা তুমি ইউজ করতে পারো। এরপর দেবো যে অনলি বাই বিং কনসিয়াস অফ ইট, এইটাতে একমাত্র সচেতন হওয়া দ্বারা ওয়ান ক্যান ইজিলি বি দ্য এখানে বলছে কি বেনিফিশিয়ারি অফ ইট দিতে পারো। বিসাইড ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইট ডিপলি, তুমি এটা সম্পর্কে ভালোভাবে চিন্তা করবে। ইউ শুড টেক ইট অ্যাজ এ হ্যাবিট, এটা তুমি একটা হ্যাবিটে রূপান্তর করবে। এখন আসো এই যে এই লাইনগুলোতে, এই যে এইখান থেকে যেটা আসতেছে যে এভরিবডি থেকে ধরে এখানে একটু কথাটা একটু, এগুলো হয়তো কি প্রায় এইখানে যদি তুমি চাও তুমি যে বিষয়টা লিখবে একটা বা দুইটা লাইন লিখতে পারলে হয়েছে, যে নিউজ পেপার গিভস আস মেনি নিউজ অ্যাবাউট হোম অ্যান্ড অ্যাব্রোড সাচ এস স্পোর্ট, ইকোনমিক্স, পলিটিক্স, দুই তিনটা লাইন যদি আমরা লিখতে পারি, আমরা এখান থেকে কি আমরা একবার পর্যাপ্ত ফুল মার্কটা পাবো, কারণ উপর নিচে তো তোমার কোনো বানান ভুল নাই, কোনো বানান ভুল আছে মাইন্ডেড, এটা মনে রাখবা কিন্তু। ধরো তাহলে এটা ছিল কোনো কিছু করার জন্য, ঠিক আছে। এখন যদি মনে করো কোনো কিছু না করার জন্য হয়, এই যে আমি কাউকে সাজেশন দিচ্ছি, ছোটো ভাই বড় ভাই বা আদার্স সেটা যে না করার জন্য, যেমন স্মোকিং, ড্রাগ অ্যাডিকশন, স্টুডেন্ট পলিটিক্স, ইভিল, ব্যাড কোম্পানি, ইফটিজিং, ঠিক আছে। সো এগুলো সম্পর্কে আমি এক্সট্রা মানে ফার্স্ট ইয়ারদের লিখে দিয়েছিলাম কী কী করতে হবে। আচ্ছা আমি তারপরে এখন বলতেছি, দেখো ওই মাঝখানে এটা লাগাই থেকে এইটা কিন্তু একটু অরিজিনালি হয়ে যায় প্রায়। অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ নোন, আমি যতটুকু জেনেছি, ইউ আর নট এয়ার অফ স্মোকিং, দেয়ার আর মেনি ব্যাড ইফেক্ট অফ ইট, এখানে ইট দিলে হবে, ইট মানে স্মোকিং। দ্য ইফেক্ট আর টু ডিফিকাল্ট টু ডিসক্রাইব ইন ওয়ার্ড, মানে তোমার বলতেছে ওর ইফেক্টটা খুবই ডিফিকাল্ট, যেটা বর্ণনা করার মতো না। ইট কজেস, আমরা বলবো কি ইট কজেস সিরিয়াস হার্ম টু আস, এটা আমাদের অনেক ক্ষতি করে। এইটা এই যে প্রবলেমের নাম বলা শুরু হয়েছে, সরি, ইট ইজ দ্য স্টোর অফ অ্যানাদার প্রবলেম, এটা হচ্ছে অন্য প্রবলেমে কি কারণ, অন্য প্রবলেমের কারণ। ইট কজেস এইখানেই করলে, এই যে এখন যে জায়গাটা গেলাম, এই জায়গাটা যদি তুমি ইউজ করতে পারো তোমার বলটা অরিজিনাল হয়ে যাবে। যে ইট কজেস, আমরা এখানে এটার কারণে কী হয় সেটা বলে ফেলবো, ঠিক আছে। আসবে কী বলবো, ইট কজেস ক্যান্সার, হার্ট অ্যাটাক, তারপরে মানে বিভিন্ন দুই একটা নাম বলে তুমি ইটিসি বলে ফেলবো, শেষ। ইট রেজাল্ট ইন, এটার রেজাল্টটা কি, ইট রেজাল্ট ইন ডেথ, এটা লাস্টে কী হয় মৃত্যু ঘটায়, এটা বলতে পারো, ওকে। এরপরে মনে করো বলবা কি যে এখানে একটা ফুল স্টপ হবে, ইট রেজাল্ট ইন ডেথ দিতে পারে, প্রবলেম বাদ দাও, অথবা আদার্স প্রবলেম টু, এটা অন্য সমস্যাও করে। তো ইট উইল ডেস্ট্রয় ইউর লাইফ, এটা তোমার জীবন ধ্বংস করে দিবে। অ্যাজ এ রেজাল্ট, ফলে ইউ ক্যান নট লিড এ পিসফুল লাইফ, তুমি একটা শান্তিপূর্ণ জীবন পালন করতে পারবে না। ইট উইল টেক অ্যাওয়ে ইউর সাউন্ড স্লিপ, এটা তোমার
শান্তির ঘুম কেড়ে নিবে। আই এম অ্যানক্সিয়াস অ্যাবাউট ইট, আমি এটা নিয়ে খুবই চিন্তিত। আই হোপ ইউ উইল কিপ ইউর সেলফ অ্যাওয়ে ফ্রম ইট, আমি খুশি হব তুমি যদি এটা থেকে নিজেকে দূরে রাখো। আচ্ছা, এটা তো ধরো স্মোকিং আর ড্রাগ এডিকশন নিয়ে মিলবে। এবার যদি এখানে তোমার ওই যে স্টুডেন্ট পলিটিক্স এবং ব্যাড কোম্পানি, ইফটিজিং এগুলো নিয়ে আসলে তো আর লেখা যাবে না যে ইট কজেস ক্যান্সার অ্যান্ড তেন, এগুলো লেখা যাবে। তো ওইটার কারণে কী হয়, আমি তোমার 2টা লাইন লিখে দিব, ঠিক আছে? ওই 2টা লাইন আমার থেকে নিয়ে যাবো যে স্টুডেন্ট পলিটিক্সের জন্য কী কী ক্ষতি হতে পারে, তারপর ব্যাড কোম্পানি রাখলে কী কী ক্ষতি হতে পারে, ইফটিজিংয়ের কারণে কী কী ক্ষতি হতে পারে, এই লাইনগুলো আছে, আমি ফার্স্টেতে দিয়েছি, ওইখান থেকে নিয়ে আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে স্যার, লাইনগুলো আমি লিখে দিয়েছিলাম। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কোনো কিছু করার জন্যটা হয়ে গেল, কোনো কিছু না করার জন্যটাও কি হয়ে গেল। আচ্ছা, এরপর একটু দেখো, কাউকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটা তো আমরা জানি, মোটামুটি আমরা মুখস্থ করি না, ম্যারেজ সেরেমনি, বার্থডে পার্টি, পিকনিক, স্টাডি ট্যুর, আমরা দাওয়াত দিই না? এটা খুব সহজ। এখানে দিবা কি, এ পিকনিক বা এ ম্যারেজ সেরেমনি ইজ গোয়িং টু বি অ্যারেঞ্জ নেক্সট সানডে, পরের রবিবার এটা কি অ্যারেঞ্জ করা হবে। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, তুমি জেনে খুশি হবে যে অল অফ মাই ফ্রেন্ডস উইল অ্যাটেন্ড ইট, সো আই এম ইনভাইটিং ইউ টু দ্য, এখানে হবে ইউ টু দ্য পার্টি, এখানে দিবা পার্টি, কি দিবা, ইউ টু দ্য, আমি তোমাকে এই পার্টিতে কি ইনভাইট করছি। ইফ ইউ জয়েন, যদি তুমি জয়েন করো, আই উইল বি ভেরি গ্ল্যাড, আমি খুবই খুশি হবো, অ্যান্ড এনজয় দ্য পার্টি, এখানে আবার দেবা পার্টি, এবং পার্টিটা কি খুব এনজয় করবো, ঠিক আছে? ভেরি ওয়েল, আই এম, এটা ওয়ান না, এটা আই এম ওয়েটিং ফর ইউ, আমি তোর জন্য অপেক্ষা করবো। শেষ, একটা সিম্পল দিলাম ইনভাইটেশন সম্পর্কে। এরপরে কতিপয় কাউকে অভিনন্দন জানাতে, তোমার বন্ধু কেউ তোমাকে উষ্ণ আতিথ্যতা করছে, মানে কারো বাসায় বেড়াতে গেছে, তোমাকে যত্ন করছে, এটাকে বলে হসপিটালিটি, কি বলে? তারপরে ওরা বার্থডে গিফট, আমরা শিখতাম না এগুলো, একা সিঙ্গেল শিখতাম, এদিক দিয়ে অর্ধেক শিখতাম, অর্ধেক মাথা থেকে বেরিয়ে চলে যাইতো, এখন যাবে না ইনশাল্লাহ। ব্রিলিয়েন্ট সাকসেস, তো কি লিখবা, আই কংগ্রাচুলেট ইউ হার্টলি অন ইউর ব্রিলিয়েন্ট সাকসেস। হসপিটালিটি, তারপর বার্থডে গিফট, আমরা বার্থডে গিফট দিচ্ছি এই কারণে বলতে পারো। রিয়েলি ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট স্যাটিসফিকেশন টু মি, মাই জয় নোজ নো বাউন্ড, আই উইল নেভার ফরগেট ইট, আমি এটা কখনোই ভুলবো না। ইট উইল রিমাইন্ড ever fresh in my heart. I was highly charmed at this. It will be a great pleasure for me if you visit me shortly. ঠিক আছে, কংগ্রেচুলেশন টু ইউ ওয়ান্স অ্যাগেন। এখন এইখানে কথা হচ্ছে, এখানে একবারে নাম ভেঙে কেন কিছু বলি নাই, নাম ভেঙে বললে তোমার মিলবে না, কারণ হসপিটালিটিটা একটা, কংগ্রেচুলেশনে একটা, তোমার বার্থডে গিফটটা একটা। সো তুমি যখন এটা বলতে যাবা, ইফ ইউ ওয়ান্ট, ঠিক আছে, যদি তুমি চাও, এখানে 2টা লাইন তুমি অ্যাড করে দিতে পারো। 2টা লাইন কী করবা, মানে ধরো তুমি হসপিটালিটিটা সম্পর্কে বলতে পারো যে আই নেভার ফরগেট দ্য মুমেন্ট ওয়েন আই ওয়াজ এ গেস্ট অফ ইউর হাউস, ঠিক আছে, ইউর ব্রাদার অ্যান্ড সিস্টার টুক মি মাচ কেয়ার, তোমার ভাই এবং বোন আমার অনেক কেয়ার নিয়েছে। 2 লাইনে না, বাকিটা তো উপর নিচ ঠিকই তো আছে। এই 2 লাইনে তোমার মোর ঘুরি একবার পুরো 10-এ 10। আর যদি তোমার একবারে মনেও না থাকে, তোমার কি মনে হয় 10 না বলে 7-8 তো পেয়ে যাওয়া, এটাই লিখে দিলা। সো হোয়াট, তোমার তো কোনো বানান ভুল যাচ্ছে না, স্পেলিং ভুল নাই, ফরম্যাট ঠিক আছে। তুমি লক্ষ্য করে দেখো আমরা কতটুকু লিখতে পারি, অর্ধেক খালি অর্ধেক লিখি, অর্ধেক খালি অর্ধেক লিখে, দ্যাটস ওয়াই আমরা পূর্ণাঙ্গ মার্কটা কিন্তু আমরা কখনোই পাই না। বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? দ্যাটস ইট। ওয়ালাইকুম সালাম। বসো। তারপরে বলছে এটা টান দিয়ে বসো এখানে। এরপর বলছে কোনো দিবস উদযাপন নেই, আমরা যদি কোনো দিবস উদযাপন করি, যেমন ভিক্টোরি ডে, 21 ফেব্রুয়ারি, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, 26 মার্চ, এগুলো যখন আমরা উদযাপন করি, এইগুলো সম্পর্কে আমরা কীরকম লিখবো একটু বুঝিও। দ্য প্রোগ্রাম ওয়াজ স্টার্টেড, জাস্ট এইটা পুরাটা লিখে এখানে জাস্ট নামটা দিয়ে দিলে হবে। আর কোনো যেহেতু একটা কোনো ডে সম্পর্কে লিখবো, তো কোনো একটা ইভেন্ট সম্পর্কে লিখবো, দ্যাট ইজ ওয়াই আমাদেরকে একটু বিস্তৃতি করে লিখতে হবে, এটা একটু বড় হবে। এটাও আসে মাঝে মধ্যে যে কোনো ইভেন্ট সম্পর্কে আমরা লিখবো, যে সেটা সম্পর্কে আমাদেরকে বলো। বিষয়টা কি ক্লিয়ার করতে পেরেছি আমি স্যার? এই ছিল 6টা লেটার, এই 6টা লেটার, আর এই ছিল ফরম্যাট। কেমন? এই ফরম্যাট ওয়াইজ যদি 6টা লেটার আমরা লিখে দিতে পারি, ইনশাল্লাহ আমাদের লেটার আপাতত শেষ। এরপরে এর বাহিরে হয়তো 2-3টা এক্সট্রা শিখলাম, 2-3টা আমার তো আননোন নাই, পরীক্ষা তো কমন পড়ার সম্ভাবনাটা বেশি থাকলো, ঠিক আছে।